একটা ছোট্ট বাঁশি দেখতে সাধারণ হলেও এই বাঁশিতে একবার ফু দিলেই শুরু হয় ভয়ঙ্কর এক অভিশাপ। যে এই বাঁশির শব্দ শুনবে তার সামনে কিছুদিন পর এমন একটা ভয়ঙ্কর রূপ হাজির হবে যেটা তাকে তার নিজের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। কেউ আগুনে পুড়ে মরবে, কেউ হঠাৎ অনেক বৃদ্ধ হয়ে যাবে, আবার কেউ নিজের মৃত্যুর মতো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অভিশাপ থেকে বাঁচতে হলে অন্য একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত জানবো এই ছোট্ট বাঁশির ভেতরে আসলে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। গল্পের শুরু হয় একটা হাই স্কুল বাস্কেটবল ম্যাচ দিয়ে। সেখানে স্কুলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় একজন হলো ম্যাসন হর্স রেমর। ম্যাসন খুব ভালো বাস্কেটবল খেলতো, সবাই তাকে চিনতো এবং পছন্দ করতো। কিন্তু সেদিন ম্যাচ চলার সময় হঠাৎ ম্যাসনের চোখে একটা অদ্ভুত জিনিসের দিকে যায়, যে সে দেখতে পায় তার সামনে একজন পোড়া মানুষ দাঁড়িয়ে আছে। লোকটার শরীর খুবই ভয়ঙ্করভাবে পোড়া। মেশান প্রথমে বুঝতে পারে না সে আসলে কি দেখছে। সে চারিদিকে তাকায়, কিন্তু আবারও সেই পোড়া মানুষটাকে দেখতে পায়। মেশন ভয় পেয়ে যায়, কারণ অন্য কেউ সেই মানুষটাকে দেখতে পাচ্ছে না। তারপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। মেশনের সামনে সেই পোড়া মানুষটা যেন আরো কাছে চলে আসে। মেশন বুঝতেই পারে না কি করবে, আর ঠিক তখনই তার নিজের শরীরে আগুন ধরে যায়। মাঠে থাকা সবাই তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেশন সেখানেই মারা যায়। সবাই ভাবে হয়তো এটা কোনো অদ্ভুত দুর্ঘটনা, কিন্তু আসলে এটা কোনো দুর্ঘটনা ছিল না। মেশন যে পোড়া মানুষটাকে দেখেছিল সেটা ছিল তার নিজেরই মৃত্যুর ভয়ঙ্কর রূপ। আর এটাই ছিল এই অভিশপ্ত বাঁশির গল্পের প্রথম শিকার। মেশনের মৃত্যুর কয়েক মাস পর স্কুলে নতুন একজন মেয়ে আসে। সেই কিউট মেয়েটির নাম ক্রিস উইলেট। তো ক্রিস তার কাজিন রেলের সঙ্গে স্কুলে পড়তে শুরু করে। তো একদিন স্কুল থেকে ক্রিসকে একটা লকার দেওয়া হয়। আর মজার ব্যাপার হলো, এই লকারটা আগে ব্যবহার করতো সেই মেশন, যে কিছু মাস আগে মারা গিয়েছে। ক্রিস লকার খুলে ভেতরে একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। সেটা হলো একটা কঙ্কালের মতো দেখতে বাঁশি। দেখতে ছোট হলেও জিনিসটা বেশ অদ্ভুত। ক্রিস তখনও জানে না এই বাঁশির কারণেই খুব শিগগির একের পর এক মানুষ মারা যাবে। এরপর ক্রিসের সঙ্গে ডিন নামের এক ছেলের ঝামেলা হয়। ডিন ছিল ম্যাসনের পুরনো বাস্কেটবল টিমমেট। কথা কাটাকাটি থেকে ঝামেলা বড় হয়ে যায়। শেষ পর্যন্ত শিক্ষক মিস্টার ক্র্যাবেন তাদের শাস্তি দেন। ক্রিস আর ডিনের সঙ্গে আরও কয়েকজনকেও শাস্তি হিসেবে একটা ঘরে বসিয়ে রাখা হয়। তাদের মধ্যে ছিল ক্রিসের কাজিন রেল, ডিনের গার্লফ্রেন্ড গ্রেস, আর ইলি নামের খুব বুদ্ধিমান একটা মেয়ে। ইলিয়ের ডায়াবেটিস আছে, তাই জরুরি সময়ের জন্য সে সবসময় নিজের প্রয়োজনীয় চিকিৎসার জিনিস সঙ্গে রাখে। কিন্তু তখনও কেউ জানতো না এই পাঁচজনের জীবন খুব শিগগির ভয়ঙ্করভাবে বদলে যাবে। শাস্তি দেওয়ার সময় শিক্ষক গ্রাভেন সেই কঙ্কালের মতো বাঁশিটা দেখতে পায়। সে বাঁশিটার আসল রহস্য কিছুই জানতো না। তার মনে হয় পুরনো এই জিনিসটা হয়তো অনেক দামে বিক্রি করা যাবে, তাই সে বাঁশিটা নিজের কাছেই রেখে দেয়। কিছুক্ষণ পর কৌতূহল থেকে সে বাঁশিটাই একটু ফু দেয়, আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর পরিণতি। ক্রাভেন প্রচুর ধূমপান করত। বাঁশিতে ফু দেওয়ার পর হঠাৎ সে নিজের সামনে তার নিজেরই মতো মোটা একটা ভয়ঙ্কর রূপ দেখতে পায়। এই ভয়ঙ্কর রূপটা যেন তার ফুসফুসের অসুখের মতো দেখতে। তারপর সেই রূপটা ক্রাভেনের ফুসফুসকে প্রচণ্ডভাবে চেপে ধরে। ক্রাভেন শ্বাস নিতে পারে না। সে সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবে নিজেকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত ক্রাভেন ওইখানেই মারা যায়। পরের দিন যখন তার মৃত্যুর খবর ছড়ায়, তখন সবাই আরও অবাক হয়ে যায়, কারণ বলা হয় ক্রাভেনের শরীরে খুব ভয়ঙ্কর অবস্থার ফুসফুসের ক্যান্সার ছিল। কিন্তু মাত্র একদিন আগেও তার মধ্যে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। এরপর রেল আবার স্কুলে ফিরে আসে। সে বাঁশিটা চুরি করে নিয়ে যায়।
কিন্তু রেল জানতো না এই বাঁশিটা সঙ্গে নেওয়ার মানে নিজের বিপদকেও সঙ্গে নিয়ে যাওয়া। এরপর ক্রিস, ইলি এবং অন্যরাও বাঁশিটা নিয়ে জানতে শুরু করে। কেউ কৌতূহল থেকে বাঁশিটায় ফু দেয়, আর বাঁশির শব্দ শোনার পর থেকেই প্রত্যেকের সামনে দেখা দিতে থাকে তাদের নিজেদের মৃত্যুর ভয়ঙ্কর রূপ। ক্রিস আর ইলি বুঝতে পারে এই বাঁশি কোনো সাধারণ জিনিস নয়, তাই তারা ম্যাসনের দাদি ইভি এর কাছে যায়। ইভি অনেক বছর ধরে রহস্যময় এবং অদ্ভুত জিনিস সংগ্রহ করত। বাঁশিটা দেখেই সে বুঝতে পারে এটা একটা অ্যাজটেক ডেথ হুইসেল, আর বাঁশির গায়ে একটা ভয়ঙ্কর কথা লেখা আছে, সামান ইয়োর ডেথ। সহজ বাংলায় যার মানে নিজের মৃত্যুকে ডেকে আনো। ইভি তাদের বোঝায় যে মানুষ এই বাঁশির শব্দ শুনবে তার মৃত্যুর একটা ভয়ঙ্কর রূপ তাকে অনুসরণ করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রত্যেক মানুষের মৃত্যু হবে আলাদা। যে যেভাবে মারা যাওয়ার কথা, অর্থাৎ ভবিষ্যতে যে যেভাবে মারা যাওয়ার কথা ঠিক সেইভাবেই হবে, সেই রূপই তার সামনে আসবে। তার সামনে সেই মৃত্যুরই একটা ভয়ঙ্কর রূপ দেখা যাবে। এই কারণেই ম্যাসন আগুনে পুড়েছিল, ক্র্যাভেন ফুসফুসের অসুখের মতো মৃত্যুর শিকার হয়েছিল, আর বাকিদের জন্য অপেক্ষা করেছিল তাদের নিজেদের মৃত্যু। ক্রিস আর ইলি সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গ্রেসের অনেক দেরি হয়ে গেছে। গ্রেস বুঝতে পারে তার শরীরে অস্বাভাবিক কিছু ঘটছে। হঠাৎ তার শরীর খুব দ্রুত বদলাতে শুরু করে, তার বয়স যেন চোখের সামনে বাড়তে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই গ্রেস একজন বৃদ্ধ মহিলার মতো হয়ে যায়। সে নিজের চোখের সামনে নিজের শরীরের এই পরিবর্তন দেখতে থাকে। শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর রূপ দ্রুত বৃদ্ধ হয়ে যাওয়ার কারণেই গ্রেস মারা যায়। এখন সবাই বুঝতে পারে ইভি যা বলেছিল সেটা সত্যি, বাঁশির অভিশাপ সত্যিই কাজ করছে। এরপর ডিনও বিপদের মধ্যে পড়ে। তার সামনে দেখা দিতে থাকে একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মতো দৃশ্য। ডিন বুঝতে পারে এটাই হয়তো তার মৃত্যুর ইঙ্গিত। সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত নিজের মৃত্যুর হাত থেকে সে বাঁচতে পারে না। ডিনের মৃত্যুও সেই গাড়ি দুর্ঘটনার মতোই ঘটে। এখন ক্রিস আর ইলি বুঝতে পারে শুধু লুকিয়ে থাকলে হবে না, তাদের এই অভিশাপ থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে বের করতেই হবে। তারা আবার ইভি এর কাছে যায়, কিন্তু এবার ইভি প্রায় মৃত্যুর কাছাকাছি। ইভি তাদের একটা ভয়ঙ্কর কথা বলে। সে জানায় এই অভিশাপ অন্য একজন মানুষের কাছে পাঠানো যায়। এর জন্য নিজের রক্ত দিয়ে অন্য একজনকে চিহ্নিত করতে হবে, কিন্তু সেটা করতে হবে এমন সময় যখন নিজের মৃত্যুর সেই ভয়ঙ্কর রূপটা একেবারে কাছে চলে এসেছে। তাহলেই অভিশাপটা সেই মানুষের উপর চলে যাবে। অর্থাৎ নিজেকে বাঁচাতে হলে অন্য একজনকে অভিশাপের শিকার বানাতে হবে। রেল নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে যায়। সে নোয়া নামের একজনকে ধরে আনে। নোয়া একজন হিংস্র ইয়ুথ পেস্টর এবং মাদক বিক্রির সঙ্গেও জড়িত। রেলের পরিকল্পনা ছিল খুব পরিষ্কার। সে নিজের রক্ত দিয়ে নোয়াকে চিহ্নিত করবে, তাহলে নিজের উপর থাকা অভিশাপ নোয়া এর উপর চলে যাবে। অর্থাৎ রেল বেঁচে যাবে আর নোয়া মারা যাবে। কিন্তু ক্রিস আর ইলি এটা মেনে নেয় না। তারা রেলকে বোঝায় নিজেদের বাঁচানোর জন্য অন্য একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত রেল নোয়াকে বলি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে, কিন্তু তার নিজের বিপদ তখনও শেষ হয়নি। এরপর রেলের সামনে আবার তার নিজের মৃত্যুর সেই ভয়ঙ্কর রূপ হাজির হয়। এবার সে বুঝতে পারে এই অভিশাপ থেকে পালানোর আর কোনো জায়গা নেই। তার সামনে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে সে একটা বড় যন্ত্রের মধ্যে আটকে যায়। যন্ত্রটা যেন একটা বিশাল লোহার কাটার মেশিনের মতো। রেল বের হওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর যন্ত্রের মতো জিনিসের হাতেই তার মৃত্যু হয়। এখন ক্রিস আর ইলি বুঝে যায় তাদের হাতে আর বেশি সময় নেই। এবার ক্রিস আর ইলি অন্য একটা উপায় খুঁজে পায়। তারা জানতে পারে যদি কেউ অল্প সময়ের জন্য মারা গিয়ে আবার বেঁচে উঠতে পারে, তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই কাজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদের আর কোনো উপায় নেই। আর ইলিয়ের কাছে জরুরি চিকিৎসার কিছু জিনিস ছিল, তাই তারা নিজেদের বাঁচানোর জন্য এই পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল কিছুক্ষণের জন্য নিজেদের
হৃদস্পন্দন বন্ধ করে আবার বাঁচিয়ে তোলা। কিন্তু তারা যখন এই কাজ করার চেষ্টা করছে তখন নোয়া সেখানে চলে আসে। সে বুঝতে পারে না কিরিস আর ইলি কি করার চেষ্টা করছে। এর মধ্যেই নোয়া ইলিয়ের রক্তের সংস্পর্শে চলে আসে, আর তখনই অজান্তেই সে অভিশাপ নোয়ার উপর চলে যায়। এবার নোয়া নিজেই হয়ে যায় পরের শিকার। তার সামনে তার নিজের মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখা দেয়। সে বুঝতে পারে যে বিপদ থেকে সে অন্যদের সঙ্গে লড়ছিল, এবার সেই বিপদই তার দিকে এসেছে। শেষ পর্যন্ত নোয়াও নিজের মৃত্যুর শিকার হয়। এরপর গল্পে 3 মাস সময় চলে যায়। ইরিস আর ইলি এখন একসঙ্গে আছে। তারা মনে করে অবশেষে সব শেষ, অভিশাপ শেষ হয়ে গেছে, এখন তারা আবার স্বাভাবিক জীবন কাটাতে পারবে। কিন্তু তারা জানতো না এই বাঁশির গল্প এখনো শেষ হয়নি। স্কুলে নতুন একজন মেয়ে আসে, তার নাম আশা নেলসন। একদিন আশা তার লকার খুলে, আর লকারের ভিতরে সে এমন একটা জিনিস দেখতে পায় যেটা দেখে পুরো গল্পটা আরো ভয়ঙ্কর ওঠে। সেই একই কঙ্কালের মতো বাঁশি, অর্থাৎ বাঁশিটা ধ্বংস হয়নি, অভিশাপও শেষ হয়নি। এরপর আমরা দেখি স্কুলের অডিটোরিয়াম। স্প্রিং সেমিস্টার এর শুরু উপলক্ষে স্কুলে একটা অনুষ্ঠান চলছে। আশাকে স্টেজে ডাকা হয়। তার হাতে থাকার কথা ছিল একটা ভায়োলিন। সে স্কুলের অ্যানথেম বাজাবে। সবাই অপেক্ষা করেছে আশা কখন বাজানো শুরু করবে, কিন্তু হঠাৎ আশা ভায়োলিনের বদলে বের করে সেই অভিশপ্ত বাঁশি। অডিয়েন্সের মধ্যে কিরিস আর ইলি তখন উপস্থিত। তারা বাঁশিটা দেখেই বুঝতে পারে এবার ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। তারা আশাকে থামানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে আশা বাঁশিটা মুখের কাছে নিয়ে ফেলেছে। আর তারপর ফু, বাঁশির ভয়ঙ্কর শব্দ পুরো অডিটোরিয়ামে ছড়িয়ে পড়ে। কিরিস আর ইলি বুঝতে পারে তারা যে অভিশাপকে শেষ ভেবেছিল সেটা আবার শুরু হয়ে গেছে। কিন্তু এবার বিপদ শুধু একজনকে নয়, অডিটোরিয়ামে থাকা অনেক মানুষ এই অভিশাপের শিকার হতে চলেছে। আর এই ঠিক এখানে গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল হুইসেল মুভির পুরো গল্প। একটা ছোট্ট বাঁশি যেটা মানুষের নিজের মৃত্যুকেই তার সামনে এনে দাঁড় করায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বাঁশিটা ধ্বংস করা না গেলে এই অভিশাপও হয়তো কখনো শেষ হবে না। তোমার জায়গায় তুমি থাকলে কি করতে? নিজেকে বাঁচানোর জন্য অন্যের উপর অভিশাপ পাঠাতে, নাকি নিজের মৃত্যুর জন্য লড়াই করতে? তোমার উত্তরটা কমেন্টে জানিও। আর এমন আরও সহজ ভাষায় হরর, মিস্টারি আর মাইন্ড ব্লোয়িং মুভি এক্সপ্লেনেড দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দাও, অন্তর্বার সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমরা শুধু সিনেমার গল্প বলি না, গল্পের ভিতরে লুকিয়ে থাকা রহস্যটাও সহজ করে বুঝিয়ে দিই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর কোনো অচেনা ভাষাতে ফু দেওয়ার আগে একবার হলেও ভেবে নিও।